লেখচিত্র অঙ্কনের জন্য প্রথমে বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে পারো অথবা সরাসরি ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে পারো। যেমন এই প্রশ্নে বলছে যে বেগ সময় লেখচিত্র আগে আঁকতে হবে, তারপর ত্বরণ সময় লেখচিত্র আঁকবে। এক্ষেত্রে তো অবশ্যই বেগ সময় লেখচিত্র আঁকতে হবে আগে। আর এখানে তো আর প্রশ্নে বলেনি যে বেগ সময় লেখচিত্র আঁকতে হবে, তো চাইলে আঁকতে পারেন না কেন। তো আমরা এখন এটার আগে বেগ সময় লেখচিত্র আঁকবো, করে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবো। সো বেগ বনাম সময় লেখচিত্রের জন্য আমরা এদিকে সময় বসাইলাম এক্স অক্ষে এবং ওয়াই অক্ষের দিকে আমরা বেগ বসাইলাম। তো এক্স অক্ষে দেখো সময়গুলো দিয়েছি আমরা, সময় 0, 5, 10, 15, 20, 25 সেকেন্ড। সো বসে দিলাম 0, 5, 10, 15, 20, 25। আর বেগ ছিল সময় যখন 0 তখন বেগও 0, এই যে 0, 0। তারপর সময় যখন 5 তখন বেগ হচ্ছে 4। এভাবে তারপর বেগ আছে 8, সর্বোচ্চ বেগ এখানে 8 এবং সর্বনিম্ন হচ্ছে 0। সো আমরা এখানে 4 এবং 8 দুইটা বিন্দু চিহ্নিত করলাম। এখন বিন্দুগুলো স্থাপন করব। দেখো সময় 0, বেগ 0, তো 0, 0 হচ্ছে এই বিন্দু, মূল বিন্দু। এরপর আছে সময় যখন 5 তখন বেগ 4, সময় 5, বেগ 4, তাহলে এই বিন্দু। এরপরের বিন্দু আছে সময় যখন 10 তখন বেগ 8, এই যে সময় হচ্ছে 10 আর বেগ হচ্ছে 8, তাহলে এই বিন্দু। এরপরের বিন্দু দেখো সময় 15, বেগ 8, এই সময় হচ্ছে 15 টাইম আর বেগ হচ্ছে 8, বেগ 8, সময় 15। ওকে, পরে হচ্ছে সময় 20, বেগ হচ্ছে 4, এই যে সময় 20, বেগ হচ্ছে 4। এরপর শেষ বিন্দু সময় 25, বেগ 0, তো 0 তাহলে এইখানেই বসবে, যে 0, সময় 25, বেগ এখানে 0। এবার এই বিন্দুগুলো যোগ করে ফেলি। তাহলে এইটা হলো গিয়া বেগ বনাম সময় লেখচিত্র। এটা কিন্তু প্রশ্নে চাইনি বেগ বনাম সময় লেখচিত্র, আপনারা চাইলে আঁকতে পারেন, না চাইলে না। এখন আসল কাজটা করবো আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র। সেই জন্য প্রথমে ত্বরণ বের করে নিতে হবে। তো দেখো এই গ্রাফ থেকে সহজে বোঝা যাচ্ছে যে প্রথম 10 সেকেন্ড গাড়িটি সমতরণে গিয়েছে। এই গ্রাফ বোঝাচ্ছে আমাদের সমতরণের এই অংশটুকু। এই অংশটুকু হচ্ছে সমতরণ, খাড়া ডাল এখানে বোঝাচ্ছে, এতটুকু হচ্ছে সমতরণ। তারপর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এইটা হচ্ছে সমবেগ, তাই তো। তার মানে এখানে ত্বরণ 0 আর সমতরণ মানে এখানে একটা ত্বরণ আসছে নিশ্চিত। তারপর এইটা নিচের দিকে খাড়া ডাল, তার মানে এটা হচ্ছে সমমন্দন। তো প্রথম অংশ সমতরণ, এটা আমরা A1 ধরলাম, আর এই অংশটা সমবেগ, এই A2 হচ্ছে 0 আর এই সমমন্দন হচ্ছে ধরলাম আমরা A3। এখন এই প্রত্যেকটা মান আমরা বের করে নিব। তাহলে আমরা A1 বের করি, সমতরণ এই অংশটুকু। এখানে দেখো আদি বেগ 0 এবং শেষ বেগ হচ্ছে 8, তাহলে আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে B - U/T, তাই তো। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ হচ্ছে 0 এবং সময় হচ্ছে 0 থেকে এইটুকু পর্যন্ত 10 সেকেন্ড। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 8/10 হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় অংশ A2, এটা 0 হবে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই অংশটি হচ্ছে A3, এখানে আদি বেগ 8 আর শেষ বেগ এখানে 0, তো 0 - 8/T। টি হলো এতটুকুর জন্য সময় হচ্ছে 15 থেকে 25, অর্থাৎ 10। 25 থেকে 15 বিয়োগ করলে 10, তার সেম মান আসতেছে 0 - 8 সমান -8 ভাগ 10, তাহলে আসবে -0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস আসার কারণ হচ্ছে এটা মন্দন, তাই মাইনাস আসছে। আমরা আগের মতো সময়গুলো বসিয়ে দিই এখানে 0, 5, 10, 15, 20, 25 সময় বসিয়ে দিলাম। তারপর দেখো ত্বরণ এখানে 0 আছে, একবার আছে +0.8 এবং -0.8, অর্থাৎ 3টা বিন্দু মাত্র। আমরা এইটা ধরলাম 0.8 বিন্দু, আর তার মাইনাসের জন্য নিচের দিকে এখানে ধরলাম আমরা -0.8। এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ, এটা হচ্ছে প্লাস এক্স অক্ষ, এটা হচ্ছে এইদিকে হলো মাইনাস এক্স অক্ষ। আর যাই হোক, তো প্রথম 10 সেকেন্ড হচ্ছে সমতরণ A1,
অর্থাৎ এই যে ত্বরণটা 0.8 এটা কাজ করছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। সো এই যে 10 সেকেন্ড এতটুকু সময় 0.8 ত্বরণ ছিল। এই যে তারপরে কি হয়েছে, পরবর্তী 10 থেকে 15 সেকেন্ড অর্থাৎ এই 5 সেকেন্ড সমবেগে গেছে। সমবেগে থাকার সময় A2 হচ্ছে 0, ত্বরণ 0 থাকে। সমবেগে চলার সময় বস্তুর ত্বরণ 0 থাকে। সো 0 হচ্ছে এই রেখার উপর, অক্ষের উপর, এই যে 0, এই 5 সেকেন্ড সমবেগে গেছে। তো এটা যোগ করে ফেলতে হবে, যোগ করে দিলাম। তারপরে 15 থেকে 25 এই পুরো 10 সেকেন্ড গেছে সমতরণ A3 হচ্ছে মানে 0.8। সো এইটা যে 0.8, 15 থেকে 25 পর্যন্ত হচ্ছে -0.8। তো এটাও যোগ করে দিব এখানে। তারপর এই অংশটাও যোগ করে দিব, অনেকটা আয়তলেখার মতো। সেটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ বনাম সময় লেখচিত্র। এবার দ্বিতীয় প্রশ্ন সমাধান করব। এখন আর বেগ সময় লেখচিত্র না এঁকে আমরা সরাসরি ত্বরণ সময় লেখচিত্র এঁকে ফেলবো। তো দেখো প্রথম 60 সেকেন্ড বেগ 0 থেকে বাড়তে 12তে এসে পৌঁছেছে। বেগ প্রথমে আদি বেগ ছিল 0, এখন 60 সেকেন্ডে এসে তার বেগ হচ্ছে 12। তাহলে এই পুরোটা সময় সে গেছে সমত্বরণে, যেহেতু বেগ বৃদ্ধি পাইছে। সো যেহেতু এখানে সমান হারে বেগ বৃদ্ধি পাচ্ছে, 0, 4, 8, 12 প্রতিবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। সো সেহেতু আমাদের প্রত্যেকটা পয়েন্টের বেগ ত্বরণ বের করা দরকার নেই। এখানে সম্পূর্ণ অংশের জন্য ত্বরণ একটাই, সমত্বরণ যেহেতু। এখানে সম্পূর্ণ অংশের জন্য একটা ত্বরণ কাজ করবে, ত্বরণ A1। এখানে সম্পূর্ণ অংশের জন্য 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত A1 ত্বরণ। তারপর দেখেন 60 থেকে 80 এই 20 সেকেন্ড সময় তার বেগ সেম থাকছে 12। তাহলে এতটুকু হচ্ছে সমবেগ, আর সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0। তার পরবর্তী সেকেন্ড দেখেন 80 থেকে 120, অর্থাৎ এই 40 সেকেন্ড তার বেগ কমতে কমতে এক সময় 0তে এসে পৌঁছেছে, অর্থাৎ এই সময় তার সমমন্দন হয়েছে। তো আমরা এই তিনটা ত্বরণ বের করে ফেলেছি। এখন A1 এবং A3 মান বের করবো। A2 মান তো 0 যেহেতু সমবেগ। প্রথম এই অংশের জন্য 60 সেকেন্ডের জন্য শেষ বেগ হচ্ছে 12 এবং আদি বেগ হচ্ছে 0। সময় হচ্ছে টোটাল 60 সেকেন্ড। তবে 12 দিয়ে কাটলে হবে 1/5। সো 12/60 সমান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর A2 দ্বিতীয় অংশ সমবেগে গেছে, তাই A2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা A3 বের করবো। A3 এর অংশটা দেখো, এই যে এখান থেকে 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত 40 সেকেন্ড। তাহলে সময় হচ্ছে 40 আর বেগ শেষ বেগ হচ্ছে 0 এবং আদি বেগ হচ্ছে 12। তাহলে 0 মাইনাস 12, তাহলে -12/40 -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময়টা দেখে দেখে বসিয়ে দিব। 0, তারপর হচ্ছে সময় হচ্ছে 20, তারপর হচ্ছে 40, 60, 80, 100, 120। আর ত্বরণ তো মাত্র 3টা বিন্দু, তো আমরা এখানে দেব একটা 0.2 জন্য, আর এটা আছে -0.3। সো এখানে হচ্ছে মাইনাস, নিচের দিকে মাইনাস। 0.2 যদি এতটুকু দিই আমরা, তাহলে 0.3 একটু বেশি দেবো, এই যে তৈরি -0.3। হ্যাঁ, 0-র জন্য তো এই বিন্দু। তো প্রথম কি দেখেছি, প্রথম 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত A1 ত্বরণ ছিল। তাহলে 0 থেকে 60 এতটুকু পর্যন্ত 0.2, A1 কত 0.2। সো এখান থেকে এতটুকু হচ্ছে 60 সেকেন্ড পর্যন্ত A1। এরপরে 60 থেকে 80 20 সেকেন্ড A2, অর্থাৎ সমবেগ। তাহলে সমবেগের সময় 0 হচ্ছে ত্বরণ, A2 হচ্ছে 0, তাহলে 60 থেকে 80 0। এরপরে 80 থেকে 120 A3 ত্বরণ। A3 পাইছি আমরা 0.3। তো 0.3 এখানে আছে দেখো, এই যে 80 থেকে 120 পর্যন্ত 0.3 ছিল। তাহলে এইখান থেকে এটা সমান্তরালে থাকবে, এই যোগ করে দাও এই। তাহলে এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3।
তাহলে আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র পেয়ে গেলাম। এখানে বলছে প্রথমে বেগ সময় লেখচিত্র আঁকতে হবে, তারপর সেখান থেকে ত্বরণ সময় লেখচিত্র আমরা আঁকবো। তো প্রথমে কি করবো, সময়গুলো বসিয়ে দিব। 0, 5, 10, 5, 10, 15, 20, 25, 30, 35, 30। এবার এদিকে বেগ বসাইব। বেগ দেখানে 0, 10, 20, 30, 20, 10, 0। তার মানে এখানে মোটামুটি 3টে পয়েন্ট আছে, 0, 10 এবং 10, 20, 30, 3টে পয়েন্ট। শুরুতে এখানে আছেই 10, 20, 30, আর কিন্তু নাই এখানে। তাহলে এতটুকুর জন্য ধরো 10, তাহলে এতটুকু হবে 20, এটা হবে 30। এবার বিন্দুগুলো বসিয়ে দিই। প্রথম বিন্দু হচ্ছে সময় যখন 0 তখন বেগ 0, তাহলে 0, 0 এই বিন্দু। তারপরে হচ্ছে সময় 5, বেগ 10, 5, 10, তাহলে যে 10 আর এই যে সময় 5। তারপর হচ্ছে সময় 10 যখন তখন বেগ হচ্ছে 20, তাহলে 10 এবং 20। তারপরে লেগে সময় যখন 15 তখন বেগ হচ্ছে 30, এই যে 15 আর এই যে 30। তাহলে দুইটা পয়েন্ট যোগ করলে মোটামুটি এখানে পয়েন্ট আসবে। তারপর সময় যখন 20 তখন হচ্ছে বেগ 30, সময় 20 বেগ হচ্ছে 30। এখানে পয়েন্ট। তারপরে সময় হচ্ছে 25, বেগ হচ্ছে 20, 25-এর সময় হচ্ছে 20। তারপর সময় যখন 30 তখন হচ্ছে বেগ 10, তাহলে যে 30 আর হচ্ছে বেগ 10। তারপর সময় যখন 35 তখন বেগ হচ্ছে 0, 0 মানে 1 চক্রের উপর বিন্দু। তো পয়েন্টগুলো যোগ করে ফেলি। খুব সুন্দর একটি গ্রাফ তৈরি হলো, বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে এতটুকু হচ্ছে সমত্বরণ, এটা হচ্ছে সমবেগ, এটা হচ্ছে সমমন্দন। এই প্রত্যেকটা আপনাদের যত প্রশ্ন আসে বোর্ডে দেখতেছি 3টে অংশ থাকে, সমত্বরণ, সমবেগ, তারপর সমমন্দন। খুবই সুন্দর। তো এবার আমরা ত্বরণ সময় লেখচিত্র রাখবো, সেজন্য আগে ত্বরণটা বের করে নিই। এখানে সমত্বরণ A1, সমবেগের জন্য A2 হচ্ছে 0 ত্বরণ, সমমন্দনের জন্য আমরা A3 পাবো। সেগুলো বের করে নিতে হবে আগে। A1 দেখেন B - U/T ত্বরণের সূত্র। তো এখানে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 30, আদিবেগ 0, সময় হলো 0 থেকে 15, তাহলে 15 সেকেন্ড। তাহলে 15 - 30 - 0 30 থাকবে, 15 ভাগ করলে হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর A2 তো পাইলাম আমরা 0, A2 ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A3টা বের করে নেই। A3 হচ্ছে B - U/T, শেষ বেগ হচ্ছে তার 0, আদিবেগ এই পয়েন্টের এখানে আদিবেগ 30। সময় হচ্ছে এখান থেকে এতটুকু আসতে সময় লাগছে 20 থেকে 35, তাহলে 15 সেকেন্ড। তাহলে এখানে থাকবে -30/15 ভাগ করলে হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এদিকে সময় বসিয়ে দিই 0, 5, 10, 15, 5, 10, 15, 20, 25, 30, 35। তো প্রথম 15 সেকেন্ড A1 ত্বরণ, সমত্বরণ। তার মান ছিল A1 এর মান হচ্ছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এতটুকু দিলাম 2, এদিকে হচ্ছে -2। তাহলে প্রথম 15 সেকেন্ড 2 সমত্বরণ ছিল, এ দিলাম আমরা, তারপর যোগ করে দিলাম, তাহলে A1। এরপর 15 থেকে 20, এই 5 সেকেন্ড সমবেগ A2, তাহলে এই 0, A2 হচ্ছে 0। এরপর 20 থেকে 35, 15 সেকেন্ড A3, সমমন্দন -2, তাহলে 20 থেকে
35 পর্যন্ত হচ্ছে -2, যে -2 এখানে আছে। সো আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকা শেষ হইল। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছেন।